নমস্কার বন্ধুরা, আজকে আমি এমন এক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা রুটি লুচি পরোটার সাথেও খেতে জাস্ট ফাটাফাটি লাগবে, আবার গরম গরম ভাতের সাথেও খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। চলো দেখে নাও আমি এটা কী করে বানাচ্ছি। এই জন্য এখানে আমি 5টা মতন আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো, আদা আর লঙ্কা। ঝালটা নিজেরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। এগুলোকে আমি পেস্ট করে নেব। আর এদিকে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, মানে খুব ভালো করে আর কি কুচি করে নিয়েছি। এবার এইদিকে একটা কড়াই নিয়ে নেব। কড়াইটা গরম হলে ওর মধ্যে আমি তেল দিয়ে দেবো। সর্ষে তেলে রান্নাটা করব আমি, সেই জন্য এখানে 1.5 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ওর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা আমি মাঝারি করে রেখেছি। আলুগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে তেলের মধ্যে আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। মানে এমন করে ভাজবো আলুগুলোকে যেন 80% মতন আলুগুলো নরম হয়ে যায়। দেখো একেবারে লালচে করে আলুগুলো আমি ভেজে নিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি। একই সময় দেখবে আমাদের রান্না করতে ইচ্ছা করে না, তখন এই রেসিপিটা ট্রাই করবে। রুটি লুচি পরোটার সাথেও খাওয়া যাবে, আবার গরম গরম ভাতের সাথেও খাওয়া যাবে। আলুগুলো নামানো হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে রেডি করে নিলাম। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, পুরো একেবারে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি পেস্টটা দিয়ে দেবো, যেটা টমেটো, আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। 3-4 মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দেবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটাই আসল, জানো তো, যত ভালো করে মশলা কষাবে সবজির স্বাদ ততই ভালো হবে। তাড়াহুড়ো করতে যাবে না, গ্যাসের আঁচটা কমিয়ে রেখে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন। পরিমাণ মতনই নুন দিয়েছি। নুন কিন্তু আলুটা ভাজার সময় কিন্তু নুন দিইনি, সেই জন্য একেবারেই আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। প্রায় 1 চামচ মতন আমি নুন দিয়েছি। নুন দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর কিন্তু আমার এখানে মশলাটা একদম রেডি হয়ে গেছে। দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই টাইমে দিয়ে দেবো আমি চিনি। সামান্য একটু চিনি দিয়েছি যাতে টেস্টের ব্যালেন্সটা হবে। আর এইটুকু চিনি দেওয়াতে কিন্তু মিষ্টি হবে না, 1/2 চামচেরও কম আমি চিনি দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো মানে মশলা বাটি ধোয়া জল সামান্য একটু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো আলুগুলো কিন্তু আমার একদম নরম নরম আছে, ভাজতে ভাজতে যে নরম হয়ে গেছিলো, আর কষাতে কষাতে আর একটু নরমও হয়ে যাবে। এবার সবগুলো একসাথে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। একটু ঝোলঝোলি করবো, সেই কারণে এখানে আমি 1/2 গ্লাস মতন জল দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। মিনিট 10 মতন ঢাকলেই হবে। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। সবজিটা কিন্তু ভালোই মানে আগে থেকে নরম ছিল, এই জন্য কিন্তু এখন তো আর মানে নরমের কোনো ব্যাপার নেই, ভালোই নরম হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমাদের ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর দিয়ে দিলাম আমি এখন গরম মশলার গুঁড়ো 1/2 চামচ মতন, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্যাস আমার রেডি হয়ে গেল আলু সবজি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।